টাঙ্গাইল কথাটির উৎপত্তি ওপার বাংলা থেকে। টাঙ্গাইল বর্তমানে বাংলাদেশের একটি জেলার নাম। দেশ স্বাধীন হওয়ার সময় ওপার বাংলার টাঙ্গাইল জেলার বহু মানুষ এপার বাংলায় উদ্বাস্তু হয়ে এসে ঘর বাঁধেন নদিয়ার ফুলিয়াতে। আর বেশ কিছু মানুষ পূর্ব বর্ধমানে ধাত্রী গ্রাম এবং সমুদ্রগড়ে। আর এই এলাকাগুলোতে হস্তচালিত তাঁতে যে শাড়ি তৈরি হয় তাই কালে কালে টাঙ্গাইল শাড়ি নামে খ্যাতি লাভ করে। সম্প্রতি পশ্চিমবঙ্গে এই টাঙ্গাইল শাড়ি জিআই ট্যাগের স্বীকৃতি পায়। জানা গিয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমের গরদ এবং কোরিয়াল শাড়িও পেতে চলেছে জিআই ট্যাগ। আর এছাড়াও জিআই ট্যাগ পেতে চলেছে সুন্দরবনের মধু, উত্তরবঙ্গের জলপাইগুড়ি এলাকার সুগন্ধি কালু নুনিয়া চাল এবং যা প্রিন্স অফ রাইস নামে খ্যাত। মেশিনে বোনা এবং সুরাট থেকে আমদানি করা সস্তার শাড়ির দৌরত্বে হস্তচালিত তাঁতের শাড়ি কোণঠাসা। হস্তচালিত তাঁত শিল্প বিপদে রয়েছে। বহু তাঁতি শিল্পী রোজের সন্ধানে পরিযায়ী শ্রমিক হয়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। আর এমন সময় টাঙ্গাইল শাড়ির জিআই ট্যাগ পাওয়ার নতুন উদ্যমে হস্তচালিত তাঁত শিল্পীরা। আর ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে জিআই ট্যাগ নিয়ে শিল্পীদের শুভেচ্ছা জানিয়েছেন। খুবই আমি গর্বিত। আপনাদের মুখে প্রথম শুনছি এবং আগেও শুনেছি এই যে বিগত 30-35 বছর ধরে এই হচ্ছে লড়াই করেছে, এই শাড়ির উপরে এই চাপানোর উপর মানে নিয়ে লড়াই করেছে। এটা সত্যি খুব একটা আনন্দিত ব্যাপার। লড়াইটা খুবই শক্ত ছিল, কিন্তু শক্ত ছিল এবং দীর্ঘদিন রং চলছে এবং রং চলার পরে আজকে বা যে কোনো দিন এই ঘোষণা হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু এই যে এই ড্রেসটা পেল এতে যারা পিছিয়ে পড়েছিল বা তাদের উপরে একটা দুর্বলতার ভাব ছিল সেটা কাটিয়ে এই খবরটা দেখার পর অনেক শিল্পী আবার দেখবেন চাঙ্গা হয়ে উঠবে এবং এর প্রতি অনেকটাই আগ্রহ বেড়ে যাবে। যেরকম আমি আজকে করছি, আমি তো একটা উৎফুল্ল, কিন্তু আমার যে নিম্নস্তরে আছে, কম বয়সে আছে, তারা কিন্তু খুব উৎসাহিত হবে। অনেক আগে পাওয়া উচিত ছিল, কিন্তু এখন লড়াই চলছে, সব কম্পিটিশন হচ্ছে। এই যে আপনারা যে সমস্ত শাড়ি এগুলো দেখছেন, এগুলো সত্যি খুব উন্নত মানের শাড়ি, এগুলো নিখুঁত শাড়ি। শাড়ি তো অনেক শাড়ি আছে, পাওয়ারলুমে আছে, র্যাপিয়ার আছে, হ্যান্ডলুমে আছে, কিন্তু আমাদের যেটা হাতে হ্যান্ডলুমে কাটা শাড়ি, এই শাড়ি চিরকালই কদর ছিল, আজও থাকবে। এই যে জিনিসটা খবরটা হয়েছে এতে দেখবেন মানুষের অনেক আগ্রহ বেড়ে যাবে। খুব কথাটা শুনে এত আনন্দ উপভোগ করছি যে আমাদের জিআই ট্যাগ পাওয়া অনেকদিন আগেই উচিত ছিল, কিন্তু যে কোনো কারণে হয়নি। কিন্তু জিআই পাওয়াতে আমাদের টাঙ্গাইল শাড়ি আরও নাম বাজারে ছড়িয়ে যাবে। আমরা আশা করি টাঙ্গাইল শাড়ি আরও বেশি বিক্রি হবে আর আমাদের তাঁতিরাও বেশ আনন্দিত হবে এই কথাটা শুনে। তো আমি জানলাম না, আজকেই আমি কিন্তু শুনতে পেলাম যে আমাদের জিআই ট্যাগটা হয়েছে, আজকে আমরা জানতে পারলাম। আমি মাইতি স্যার আছে আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টে, ওনার সাথে আমি কথা বলেছিলাম যে জিআইটি বা আমাদের এমডি স্যার আছেন আমাদের তন্তুজের এমডি, ওনার সঙ্গেও কথা বলেছিলাম। উনিও বলেছে বীরভূম এটাতে চেষ্টা করলে নিশ্চয়ই আমাদের হয়ে যাবে, আমরা চেষ্টা করছি, এটা হয়ে যাবে। ওনাদের সবার সহযোগিতাই এটা হয়েছে। আমি বলবো আগ্রহ, দেখুন এটা হচ্ছে বিক্রি যাদের হবে তাদের আগ্রহ হওয়ার কথা। কারিগররা যেটা নাম পেলো, এই নামটাই যথেষ্ট। নামটা একটা বড় জিনিস। তৈরি হয় দেখুন তাঁতের শাড়ি একই ধরনের তৈরি, কিন্তু পদ্ধতি এক একজনের এক এক রকম। যেমন শান্তিপুরের শাড়ি ওটা একটু চিপ কোয়ালিটি হয়, ওরা অত মাজন টাজন তৈরি করে না বা অত বেশি দামি শাড়িতে যেতে চায় না, ওদের একটা স্ট্যান্ডার্ড রেট আছে 500 থেকে 800 হাজারের মধ্যে। কিন্তু আমাদের শাড়িটা কোনো রেট বলে কিছু নেই, আমাদের 800 হাজারের থেকে 8-10 লাখ টাকা শাড়ি হচ্ছে, এটা একটা তফাৎ। আর জামদানির উপরে যে আমরা ঘরানা করছি, যে ঘরানাতে আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছি, সেই ঘরানাটা একমাত্র আমিই করছি, এখনো বর্তমানে হয়নি।